প্রচণ্ড গরমে এক গ্লাস কোল্ড কফি হলে মন্দ হয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তাই আবারও আমি নিয়ে আসলাম কোল্ড কফির একটা দারুণ মজার রেসিপি। মজাদার একটি কোল্ড কফি বানানোর জন্য প্রথমে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি বেশ খানিকটা চিনি। আমি এখানে 4 চামচ পরিমাণ চিনি নিয়েছি এবং তারপর নিয়ে নিলাম প্রায় 2 চামচ পরিমাণ কফি এবং তারপরে সামান্য একটু গরম পানি দিয়ে এটা আস্তে আস্তে হাতে ফেটতে থাকবো। দেখি কতটুকু ফেটতে পারা যায়। আর যদি আপনাদের কাছে কোনো ব্লেন্ডার থাকে তাহলে তো কোনো কথাই নেই, খুব সহজেই এই কফিটা তৈরি করে ফেলা যাবে। যত ভালোভাবে এই কফির মিক্সচারটা আপনি ফেটতে পারবেন, এই কফিটা ততই বেশি খেতে মজা হবে। আমার কফি মিক্সচারটা গত সিজনেই নষ্ট হয়ে গিয়েছে, আর ঠিক করা হয়নি, তো আর কি করা, হাতই হলো একমাত্র ভরসা। যদিও কিছুটা সময় লাগে, তারপরেও যেহেতু একটু ভালো জিনিস খেতে চাই, তাতে একটু কষ্ট করতে আমি রাজি আছি। চিনি ও কফির মিক্সচারটা আমি আস্তে আস্তে ফেটে থাকবো। আর তারপরে অন্যদিকে আমি গ্লাসে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা বরফ কুচি। আর তারপরে অ্যাড করব ওই ফেটা কফিটুকু। দেখেন কফিটা আমি কতখানি ফেটে স্মুথ করেছি এবং কত ফেনা হয়েছে। এরকম ফেনা ফেনা কফি খেতেই বেশি মজা লাগে। কফি ও চিনির মিক্সচারটা অ্যাড করার পরেই আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা দুধ। যেহেতু কফি ও চিনিতে বেশ খানিকটা চিনি দিয়েছি, তাই দুধের সাথে আর কোনো চিনি অ্যাড করিনি। সরাসরি আমি দুধটা একদিক দিয়ে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি, যাতে কফির উপরের যে ফেনা ফেনা আছে এটা যেন ঠিকঠাক থাকে। কোল্ড কফি খেতে তো আমি খুব একটা পছন্দ করি, আসলে কিন্তু তা নয়। তবে এই তপ্ত গরমে এরকম এক গ্লাস কোল্ড কফি হলে কিন্তু মন্দ হয় না। কফিটা কিন্তু এখনও সার্ভ করে ফেলা যাবে, তবে আমি এর উপর একটু গার্নিশ করে নিচ্ছি। কফিতে একটু রেস্টুরেন্ট লুক আনার জন্য অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। এটা শুধু রেস্টুরেন্ট লুক আনবে তা নয়, এই কফির কিন্তু টেস্টও বাড়িয়ে দিবে। আর এর উপরে একটু ছড়িয়ে দিলাম স্প্রিঙ্কেল, যাতে দেখতে খুব ভালো লাগে আর দাঁতের তলে পড়লেও কিন্তু মন্দ লাগে না। আর তারপর আরও একটু সাজিয়ে দিলাম একটা ওয়েফার দিয়ে। বাস, এখন আর কি, চলেন এই সুন্দর এবং মজাদার কফিটা উপভোগ করা যাক। বর্তমান প্রজন্মের টিনেজ বাচ্চারা কিন্তু এই কোল্ড কফি খেতে খুব পছন্দ করে। কে কে এরকম মজাদার এবং দারুণ সুস্বাদু কফি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার আজকের এই সহজ ভিডিওটা আপনাদের কেমন লাগলো তাও কমেন্টে জানাবেন। আজকে তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো গল্প নিয়ে আর নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন। আর আমি এখন চলে যাচ্ছি এই দারুণ রেস্টুরেন্ট স্টাইলের কফিটা এনজয় করার জন্য। গুড ডে ফর ইউ অল ডিয়ার। এনজয় ইউর ডে অ্যান্ড এনজয় ইউর লাইফ। আল্লাহ হাফেজ।